হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। 46তম বিসিএস পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়াবলী থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর সমাধান এখন আমরা দেখে নিব। প্রথমে ছিল কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়, সেটি হচ্ছে 20 জুন। জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, এটি হচ্ছে ভিয়েনা। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়, এটি হচ্ছে 1974 সালে। আলেপ্পা শহরটি কোন দেশে অবস্থিত, এটি হচ্ছে সিরিয়ায়। উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট G77 এর বর্তমান সদস্য সংখ্যা কত, এটি হচ্ছে 135। 2030 সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক কমিয়ে আনতে হবে, এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কোন অভিষ্ট লক্ষ্য, এটি হচ্ছে টার্গেট 1 থেকে 4। বৈশ্বিক উষ্ণায়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে চীন। বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে, এটি হচ্ছে 1972 সালে। বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল, এটি হচ্ছে সৌদি আরব। COP28 সম্মেলনটি কি সম্পর্কিত, এটি হচ্ছে জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 2023 অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে, এটি হচ্ছে আফগানিস্তান। বৈশ্বিক শান্তি সূচক 2023 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো আইসল্যান্ড। বারবিধি দ্য 12 টেবল কি রোমান আইনের ভিত্তি। সিয়াচেন হিমবার কোন দুটি দেশের মধ্যে অবস্থিত, এটি হচ্ছে ভারত ও পাকিস্তান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি, এটি হচ্ছে মানসম্মত শিক্ষা। জৈব নিরাপত্তা বিষয়ক হচ্ছে, এটি হচ্ছে কাটাগোনা প্রোটোকল। ফ্রাইডে ফর ফরচুন কোন ধরনের আন্দোলন, এটি হচ্ছে পরিবেশবাদী আন্দোলন। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কত বছর, এটি হচ্ছে 3 বছর। উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে, এটি হচ্ছে 5 নম্বর আর্টিকেলে। আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে, এটি হচ্ছে বাস্তববাদ। তো বন্ধুরা, 46তম বিসিএস পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আসা প্রশ্নের সমাধান ছিল এটা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।